বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি গরুর মাংস খুবই ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এই যে দেখেন এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন বা একটু বড় করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই গরুর মাংসগুলো দিয়ে আমি আজকে আপনাদেরকে মজাদার হালিম রান্না করে দেখাবো। এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে রাঁধুনি ব্র্যান্ডের একটি হালিম। এই যে দেখেন, এই রাঁধুনি ব্র্যান্ডের হালিমের ভিতরে 2টি প্যাকেট রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। হালিম চাইলে আপনারা বাসায় চাল ডাল মিক্সড করেও তৈরি করতে পারেন, আবার এরকম হচ্ছে রেডিমেড হালিম মিক্স কিনেও তৈরি করতে পারেন। হালিম কিন্তু সবারই অনেক পছন্দ, আর এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান। তো মাংসের ভিতরে কিন্তু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে, উচ্চমানের প্রোটিন রয়েছে। এছাড়াও কিন্তু এর ভিতরে রয়েছে আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিন বি12, ভিটামিন বি6 সহ অনেক ধরনের পুষ্টি উপাদান। আর আমি যে এখানে দেখাচ্ছি হালিম মিক্সের ভিতরে কিন্তু অনেক ধরনের চাল ব্যবহার করা হয়। এই যে দেখেন এখানে 2টি প্যাকেট রয়েছে। এই যে বড় প্যাকেটের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের চাল এবং ডালের গুঁড়া রয়েছে। আর ছোট যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটির ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের মশলা। তো এটা দিয়ে আজকে আপনাদেরকে হচ্ছে আমি সুন্দর করে হালিম রান্না করে দেখাবো। হালিম রান্না করা কিন্তু খুবই ইজি। এই যে দেখেন এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের চাল আর ডালের গুঁড়া রয়েছে। এটাকে আপনারা কুসুম গরম পানির ভিতরে হচ্ছে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। আপনারা এখানে অল্প একটু পানি গরম করে নেবেন আর এখানে হচ্ছে তারপরে দিয়ে দিবেন। দেওয়ার পরে ভালোভাবে চামচ দিয়ে হচ্ছে নেড়ে দিবেন যেন দলা হয়ে না যায়। আর খুব বেশি ফুটন্ত পানি দেওয়া যাবে না, কুসুম গরম পানি দিতে হবে। আর এখানে কিন্তু অনেক ধরনের চাল ব্যবহার করা হয়, যেমন পোলাওর চাল, ভাতের চাল, আতপ চাল। আর ডালের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করা হয়। এতে কিন্তু পুষ্টিগুণটা অনেক গুণে বেড়ে যায়, এবং এতে থাকা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড। এগুলো যদি আপনার শরীরে ঘাটতি থাকে তাহলে কিন্তু সেগুলো পূরণ হয়ে যাবে। ছোট থেকে বড় সবার জন্য কিন্তু হালিমটা হচ্ছে খুবই ভালো একটি খাবার। তো চেষ্টা করবেন বাসায় হচ্ছে সবার জন্য খুব সহজে হালিম তৈরি করতে। এই দেখেন আমি এখানে মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আজকে হালিম রান্নাটা খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে আদা, রসুন আর শুকনো মরিচের বাটা নিয়েছি, একসাথে সবগুলো মিক্সড করে বাটা হয়েছে। তো এগুলো এখন হচ্ছে গরুর মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে আপনারা কিছু সময় মাখিয়ে 30 মিনিট বা 1 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন। এই দেখেন এখানে এখন আদা এবং রসুন দিয়ে দেওয়া হলো। হাফ চামচ করে দিয়ে দিবেন। আর মাংসের পরিমাণটা হচ্ছে হাফ কেজির থেকে একটু কম, তো আপনারা বেশি কম করে দিয়ে দিবেন আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী। আর দারচিনি, এলাচ এগুলো হচ্ছে বাটা দিয়ে দিবেন। এখানে আমি এভাবে পেঁয়াজ বাটাটা ব্যবহার করিনি, পেঁয়াজটা হচ্ছে পরবর্তীতে বেরেস্তা আকারে হচ্ছে দিব এই জন্য। আর এই যে মাংসটা কষানোর জন্য হচ্ছে দিয়ে দিলাম। এখানে অবশ্যই আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আর আমি তো তেল আগেই দিয়ে দিয়েছিলাম। এখন ওই যে আগে থেকে রেডি করা যে ডালের মিশ্রণটা ছিল, যেটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে প্রেসার কুকারে দিয়ে দিবেন। আর প্রেসার কুকারে রান্না করলে কিন্তু অবশ্যই পানিটা একটু বেশি দিবেন, অনেক বেশি না, কিন্তু এমনভাবে দিবেন যেন নিচের দিকে লেগে না যায় বা পুড়ে না যায়, কারণ এটা কিন্তু খুবই ঘন। আর যদি আলাদা রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে মাংসটা আলাদা রান্না করতে হবে, ডালটা আলাদা রান্না করতে হবে, পরে মিক্সড করতে হবে। এখানে আমি হচ্ছে ওই যে মশলা ছিল ছোট প্যাকেটের মশলাটা দিয়ে দিয়েছি। আপনারা হচ্ছে মশলাটা পুরোটা একসাথে দিবেন না, কিন্তু অতিরিক্ত মশলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না। প্রেসার কুকারে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে হতে কিন্তু খুব একটা সময় লাগে না, 10 মিনিটের মতো সময় লাগে, যেহেতু এখানে পরিমাণ খুবই কম। এই দেখেন আলহামদুলিল্লাহ আমার হালিম রান্না কিন্তু কমপ্লিট। 10 মিনিটের মধ্যে একটা সিটি আসছে, এতেই হয়ে গিয়েছে। তো আমি অন্য একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। আর এই পর্যায়ে আমি হচ্ছে মশলাটা আরেকটু দিয়েছিলাম। এই পর্যায়ে আপনারা লবণ টেস্ট করে নেবেন। এই দেখেন আলহামদুলিল্লাহ আমার হালিমটা অনেক মজা হয়েছে। আর আমি বেরেস্তাও হচ্ছে ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি।
আর আমি হালিমটা দিয়ে খেয়েছিলাম, বোম্বাই মরিচ দিয়ে খেয়েছিলাম। আপনারা চাইলে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন। এই যে বাটিতে নেওয়ার সময় ধনিয়া পাতা কুচি দিয়েছি, বেরেস্তা দিয়েছি। আর হালিমটা খেতে কিন্তু খুবই মজা, সাথে একটু লেবু দিয়ে দিবেন। বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তাও কিন্তু জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন। এই দেখেন হালিমের ঘনত্বটা এরকম হবে, খুব বেশি পাতলা করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।